ছোট থেকে বড় হওয়ার যে কি জ্বালা সেটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আমিও খুব ভালো আছি। রিসেন্ট আমি একটা মেলায় গেছিলাম, যেটা সাঁইথিয়ার সুভাষ মেলা। ওখানে গিয়ে দেখি নানা রকমের রাইডস বসেছে, বাচ্চাদের বড়দের সব ধরনের সবার আছে। কিন্তু বড় হলে কি হবে? আমাদের মন, সত্যি বলো, সবসময় ছোটদের ওই রাইডসগুলোর দিকেই যায়। আমরা তখন খুবই মিস করি আমাদের ছোটোবেলাটাকে। আমরা ভাবি যে ইস, যদি ছোট থাকতাম আমরা চাপতে পারতাম, কারণ যত সময় যাচ্ছে তত সমস্ত কিছুর ভ্যারাইটিস বলো, সব কিছু আপগ্রেড হচ্ছে, আমাদের তখন খুবই মন চায়। তাই এত ইচ্ছা থাকা সত্ত্বেও না আমি বড়দের রাইডসে চাপতে পেরেছি না ছোটদের রাইডসে। কারণ আমার সাথে গেছিলো আমার বর, সে খুব ভীতু, তাই সে চাপবে না। আর আমি একা একা তো নাগরদোলাতে চাপতে পারবো না বলো। আর ছোটদেরগুলো তো আমি দেখে চোখ শান্তি করেই থেকে গেছি। তারপর চোখ শান্তির সাথে মন শান্তি করার জন্য একটা আইসক্রিম খেয়ে নিলাম। তারপরে গেলাম একটা জুয়েলারির যে দোকান আছে সেখানে কিছুটা ক্ল্যাচার আর কিছু ব্যাঙ্গেলস আমার পছন্দ হয়েছিল, সেগুলোই দেখতে। তো কিছু কেনাকাটা মোটামুটি করে নিয়ে এখানে আমি চলে এসেছিলাম ফুচকা খেতে। কারণ এটাই একমাত্র জিনিস যেটা ছোট থেকে বড় মানে হওয়ার পরেও না এমনটা বাধা নেই যে খেতে পারবো না, মানে এটাতে একদম কোনো রকম নিষেধাজ্ঞা নেই। তাই এটাই বলতে পারো আমার কাছে সবথেকে পছন্দের জিনিস। কিন্তু যা বলবে বলো, আমরা কিন্তু ছোটোবেলায় ওই রাইডসগুলোকে না খুব মিস করি। যেমন ওই জাম্পিং বলগুলো, তারপর ওয়াটার বোর্ড যেগুলো হয় সেইগুলো। আমি যখন ছোট ছিলাম তখন এত কিছু ছিল না, শুধু ওই ঘোড়া হাতি এইসব গোল গোল ঘোরে না, ওগুলোতেই চেপেছি বলতে পারো। আমি ছোট থেকে বরাবর একটু সাহসী, এসব দেখলে আমার মন চায় তো চাপবো। অনেকবার